দর্শক, আজকে আমরা আসছিল টপ 5 বিরিয়ানির সন্ধানে আজকে ভোলা বিরিয়ানিতে আসি। তো এই ভোলা বিরিয়ানিটাও কিন্তু আমাদের খিলগাঁও অত্র এলাকার মধ্যে খুবই ফেমাস। আর এই ভোলা বিরিয়ানির মধ্য দিয়ে কিন্তু আজকে আমরা শেষ করবো হচ্ছে আমাদের টপ 5 বিরিয়ানির যে সন্ধান আমরা রয়েছি সেটা। তো আমরা আজকে খেয়ে দেখবো ভোলা বিরিয়ানির টেস্ট আসলে কিরকম, এবং আমরা সর্বত্র রেটিং একসাথে মিলিয়ে চেষ্টা করবো যে আপনাদেরকে ভালো খাবার কোনটা সেটা তুলে দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, আজকে আপনারা দেখতে পারবেন যে ভোলার খাবারের অরিজিনাল টেস্ট আসলে কিরকম এবং আমাদের সব খাবারের রেটিং কিরকম আসে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন। এটা হচ্ছে দোকানের সাইনবোর্ড, আপনারা দেখতেই পাচ্ছেন ভোলা বিরিয়ানি খিলগাঁও তিলপাপাড়াতে অবস্থিত। তাদের এখানে কিন্তু বেশ অনেক ধরনের খাবার রয়েছে, সকাল 10টা থেকে রাতের 12টা 1টা পর্যন্ত খাবার পাওয়া যায়। এবং কি তাদের এখানে দোকানটা আপনার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি দোকান, কিন্তু দোকানটা খুবই ছোট। তার পাশাপাশি কিন্তু তাদের এখানে কাবাব আইটেমও চালু করেছে। তো আমরা ভোলা বিরিয়ানি কিছু খাবার দেবো। তো ভাই, কি কি খাবার আছে আপনার এখানে? এখানে আছে আপনার মনে করেন তিহারি আছে, ঠিক আছে, এটা অনেক মানসম্মত খাবার, ঠিক আছে, তিহারি পাওয়া যায় ভালো। আর এদিকে আছে আপনার মুরগ পোলাও, ঠিক আছে, এই যে মুরগ পোলাও রাইস, এই সাদা রাইস, এদিকে মাংস আছে। আচ্ছা, আপনাদের কোনটা প্রাইস কিরকম? আমাদের প্রাইস মুরগ পোলাও হচ্ছে 180 টাকা ডিম সহ, ঠিক আছে, আর তিহারি ফুল 200, আপ 160। এটা হচ্ছে তাদের মোরগ পোলাও যে চিকেনটা রয়েছে সেই চিকেনটা, এবং তার পাশাপাশি তাদের এখানে রয়েছে গরুর কালা ভুনা, লাল ভুনা সহ বিভিন্ন রকমের আইটেম, এবং সকালে নাস্তাও কিন্তু পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন ভাজি রয়েছে এবং বিভিন্ন রকমের ডাল রয়েছে তাদের দোকানে। তো আমরা খাবার অর্ডার দিই, তো খাবার আসলে আমরা খেয়ে টেস্ট করতে পারবো যে আগে সেই ভোলা তেহারিটা কি অরিজিনাল টেস্টটা কি আমরা এখনো পাই কিনা। আসেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাফ তেহারি প্লেট করা হচ্ছে। তো চিকনটি তারা দিচ্ছে, আমাদের কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে, একজনের জন্য পুরো পারফেক্ট বলে আমাদের কাছে মনে হচ্ছে। তাদের খাবার চলে আসছে, আমরা নিয়েছিল তাদের যে তেহারি আছে সেই তেহারি, যেটা মূল্য ছিল 160 টাকা, এখানে হাফ রয়েছে। তো আমরা একটু খেয়ে দেবো। সর্বপ্রথম বিসমিল্লাহ করি তাদের তেহারিটা দিয়ে। তো আসেন। বিসমিল্লাহ। মাংস পিস আমরা ধরতে গেলে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস মাংস পেয়েছি আমরা সর্বমোট। তো টেস্টটা মোটামুটি ভালো বলা যায়। তো আমরা খাবার দাবার যতটুকু খাচ্ছি, এবং কি একটা বিশেষ বিষয়টা হচ্ছে আমাদের এটা আমাদের খিলগাঁও এলাকার মধ্যে যে আমরা তেহারিগুলো খাই তার মতো টেস্ট না। এই টেস্টটা কিছুটা পুরান ঢাকা হানি বিরিয়ানি যে রয়েছে সেটার মতো কিছুটা টেস্ট আনার ব্যবস্থা তারা করেছে, চেষ্টা করেছে, এবং কি তারা মশলাটা খুব কম মনে মানে দিয়েছে। তার কারণটা হচ্ছে মশলাটা তেহারি খেতে পারেন না, তাদের জন্য কিন্তু এই খাবারটা খুব ভালো হবে। কারণ অনেক জায়গায় দেখা যায় যে মশলা অনেক বেশি থাকে, যার কারণে খেতে পারে না। তো তাদের খাবারটা কিন্তু আসলে অনেকটা মজা। মাংসের পিসটা কিন্তু খুব একটা সব বলার সুযোগ নাই, কিছুটা শক্ত শক্ত ভাব। এটা কিন্তু তেহারির জন্য পারফেক্ট, এবং কি মাংসের পিসটা কিন্তু বেশ একটা বড় বড় দেখা যাচ্ছে। আমরা যে অন্যান্য জায়গায় যে আমরা তেহারি গুলো খেয়েছিলাম, অনেক জায়গায় দেখা যাচ্ছে তেহারি পিস গুলো ছোট ছোট, কিন্তু তাদের এখানে তেহারি যে মাংসের পিসটা কিন্তু বলা যায় মোটামুটি বেশ বড়ই দেখা যাচ্ছে। সালাদ এবং সবকিছু একসাথে মিক্স করে খাই, তো তাদের সালাদ আর হচ্ছে লেবু সবকিছু একসাথে মিক্স করে খাই। আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে, এবং কি এই খাবারগুলো আপনারা যারা মশলা খুব কম পরিমাণে পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট হবে। এবং কি আমরা যে ভিডিও করার সুবাদে এখানে আসছিলাম, তো সেই অনুযায়ী কি তারা মাংস পিস কি বেশি দিয়েছে কিনা সেটা আমরা বলতে পারি না। তো যারা ভোলা বিরিয়ানিকে আগে পরে খেয়েছেন বা খেতে চাচ্ছেন, তারা খেয়ে দেখতে পারেন যে আসলে কি তারা মাংস পিস 6 পিসই দেয় কিনা, নাকি শুধুমাত্র আমাদেরকে দিয়েছে। তো যারা কম পাবেন বা বেশি পাবেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমরা সে তাদেরকে বলতে পারবো যে আপনারা মাংস পিস কেন কম দিয়েছেন বা বেশি। ভোলা বিরিয়ানির খাবার দিয়েই কিন্তু আজকে আমরা আমাদের টপ 5 বিরিয়ানির যে সন্ধান আমরা রয়েছি সেটা শেষ করলাম। তো এটার রেটিং এর বিষয়ে যদি আমরা আসি, রেটিং আমরা দিয়েছি হচ্ছিল 7.2। তো আমাদের কাছে মোটামুটি বলা যায় ভালো লেগেছে। তবে এই খাবারটা যারা তেলযুক্ত খাবার এবং মশলাযুক্ত খাবার কম পছন্দ করেন তাদের জন্য হয়তো বা বেস্ট হতে পারে। আর আমাদের টপ 5 বিরিয়ানির সন্ধানে যে আমরা রয়েছি সেটা রেটিং আমরা খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উপস্থাপন করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কি।